আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আপনাকে বলছি, একটু চিন্তা করে দেখুন তো ভাই। আল্লাহ আপনাকে তার দিকে ডাকছে, আর আপনি কই দৌড়াচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, দিন যতই যাচ্ছে আর আমাদের হায়াত জিন্দেগি ততই ছোট হয়ে আসছে, কিন্তু আমরা আল্লাহ তাআলার প্রতি আর আমাদের নিজেদের আসল বাড়ির খবর সম্বন্ধে খুবই বেখবর হয়ে পড়ছি। আমরা যেভাবে পারছি দুনিয়ার দিকে ছুটছি, আমরা টাকার পিছনে ছুটছি, আমরা ভালো থাকার পিছনে ছুটছি, কিন্তু আমরা স্মরণ করছি না যে যে কোনো এক সময় আমরা এই দুনিয়া থেকে চলে যাব। আমাদের আসল বাড়ি, আসল ঠিকানায়, যেখানে আমাদের এই দুনিয়ায় আমরা যতটুকু নেকি হাসিল করেছি বা ভালো কাজ করেছি, সেই অনুযায়ী আমাদেরকে বাড়ি ঘর দেওয়া হবে, সেই অনুযায়ী আমাদেরকে খাবার দেওয়া হবে, সেই অনুযায়ী আমাদেরকে বিচার করা হবে, সেই অনুযায়ী আমাদেরকে শাস্তি দেওয়া হবে। আখিরাতের জিন্দেগি তো ভাই শেষ হবে না। দুনিয়ার জিন্দেগি তো ভাই 10 বছর, 20 বছর, 100 বছর, 150 বছর, 200 বছর, এটা খুবই সামান্য ভাই। আপনি একদিন ছিলেন না বা আমি একদিন ছিলাম না, আমি এখন আছি, এমন একদিন থাকবে যে ভাই আমি থাকবো না, আপনি থাকবেন না। তা ভাই, এই সামান্য এই দুনিয়ার পিছনে না ছুটে আসুন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা ও রাসূলের দেখানো পথ অনুসারে চলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআন পাকে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আপনি যদি কোরআনের কোনো কথাও নাও মানেন, আপনি এই একটা আয়াতকে অস্বীকার করতে পারবেন না। কারণ আপনার পূর্বপুরুষ তারা কেউ বেঁচে নেই। পৃথিবীতে আপনিও একদিন ছিলেন না, একদিন এখন আছেন, একদিন থাকবেন না। তাই ভাই আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখানো পথে চলি, রাসূলের পথে চলি, এবং নিজের আসল বাড়ির জন্য সম্পদ তৈরি করি, যেন সেই বাড়িতে আমরা সুখে শান্তিতে থাকতে পারি। দুনিয়ায় যদি একটু কষ্ট হয়, হালাল খান, কম খান, তাও হালাল খান।